আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে একটা কার্ড শেয়ার করব, ভিসা কার্ড, যেটা দিয়ে আপনারা অনলাইনে যেকোনো কিছু পারচেজ করতে পারবেন। যেমন টেলিগ্রামে স্টার পারচেজ করতে পারবেন। টেলিগ্রামে যে বিভিন্ন স্টার পারচেজের যে অফারগুলো আসে প্লে স্টোরে, ঠিক আছে? তখন আমাদের কার্ডের প্রয়োজন হয়। তো আপনারা এই কার্ডটা দিয়ে খুব সহজে আপনারা টেলিগ্রাম এবং অনলাইনে যেকোনো কিছু পারচেজ করতে পারবেন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে, ঠিক আছে? তো কার্ডটা একদম ফ্রি, আপনারা 100% ফ্রিতে এখান থেকে কার্ডটা নিতে পারবেন। আর হলো গিয়ে এখানে কোনো মিনিমাম ডিপোজিট রিকোয়ারমেন্ট নাই, ঠিক আছে? জাস্ট আপনারা কী করবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং এখান থেকে কার্ড নিয়ে আপনারা যে কোনো কিছু করতে পারবেন, অনলাইনে যে কোনো পেমেন্ট, ঠিক আছে? আর এখানে মিনিমাম ডিপোজিটও মাত্র আপনি 10 সেন্ট হলে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? আবার চাইলে আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, A to Z দেখবেন, আমি বলে দেবো যে কীভাবে কী অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? তো দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার টেলিগ্রামের ভিতরে আমি এবি লঞ্চ, এই যে কার্ডটা আছে এটা হলো কি এবি লঞ্চ কার্ড, ঠিক আছে? এই কার্ডের লিঙ্কটা দিয়ে দেবো প্লে স্টোরে। তো আপনারা এখান থেকে এসে জাস্ট ওপেন করবেন। তো এই যে এবি লঞ্চ যে কার্ডটা আছে, ঠিক আছে? এই কার্ডটা দিয়ে আপনারা টোটালি সব কিছু করতে পারবেন। আপনার টেলিগ্রাম স্টার পারচেজ থেকে শুরু করে সমস্ত অনলাইনে যত যাবতীয় কাজ আছে আপনার যেগুলো কার্ডের প্রয়োজন পড়ে, যেখানে ফেসবুক প্রমোশন, তারপর ইনস্টাগ্রাম, ঠিক আছে? যেগুলো যেসব প্রমোশনের কাজের দরকার পড়ে সবগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এখানে এসে জাস্ট কী করবেন, এই এবি লঞ্চ কার্ডটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন, ঠিক আছে? তো অ্যাপসটা ওপেন করার পর আপনার সামনে এরকম একটা পেজ করবে, এরকম একটা পেজ চলে আসবে, অ্যাভেলান্স কার্ড ইউজার কিপ, ঠিক আছে? তো এখানে যেগুলো আসবে এগুলো ব্যাপার না। তো আপনার কী করবেন, এখানে সাইন আপ যে অপশনটা আছে দেখেন, নিউ টু অ্যাভেলান্স। তো এখানে সাইন আপ যে অপশনটা, সাইন আপের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার দ্বিতীয় পেজ চলে আসবেন। তো এখানে আপনাকে কী করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন এখানে আসার পরে, ঠিক আছে? তো নেক্সট ক্লিক করার পর আপনাকে এরকম নেক্সট পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আপনার কী করবেন, জাস্ট এখানে সাইন আপ করতে হবে আপনাকে, ঠিক আছে? তো কার্ডটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার এখানে আমি বলবো আপনার ইমেল দিয়ে সাইন আপ করবেন, কারণ অনেক সময় আপনাকে দেখো ফোনে কোড আসে না, ঝামেলা করে, ঠিক আছে? তো এখানে আপনার সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে আপনারা এখান থেকে সাইন আপ প্রসেসটা স্টার্ট করে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে আপনার ইমেল ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ অথবা ইন্ডিয়া হলে ইন্ডিয়া, যে কোনো কান্ট্রি আপনি যেখান থেকে থাকেন, ঠিক আছে? এখানে সিলেক্ট করবেন। এখানে কান্ট্রিগুলো দেওয়া আছে কোন কোন কান্ট্রি সাপোর্ট করে, ঠিক আছে? দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলবে এবং এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করলে আপনার ইমেল একটা কোড চলে যাবে। সেই কোডটা এনে জাস্ট এখানে আপনারা বসাই দেবেন। এখানে কোডটা দেওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর নেক্সট পেজে আপনাদেরকে নিয়ে যাবে। এখানে আসার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? মানে আপনার সাইন আপ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এগুলো প্রত্যেকটাই আপনার এখানে যেগুলো আসবে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সটে চলে আসবে। এখানে যখন আপনারা এখানে করবেন, আই অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে কন্টিনিউতে ক্লিক করবেন, তখন আপনাকে বলবে আপনার এই যে অ্যাকাউন্ট আছে এটা ব্যাকআপ করতে, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ করে রাখতে হবে। তো ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ। তো এখানে ক্লিক করে আপনার ফোনে যে ইমেলগুলো আছে সেই ইমেলগুলো শো করবে। আপনি যে ইমেলে এটা এই ব্যাকআপ করতেন সেই ইমেলটা জাস্ট এখানে সিলেক্ট করে কন্টিনিউ করে আপনার ইমেল এই অ্যাকাউন্টটা ব্যাকআপ করে নেবেন, ঠিক আছে? পরবর্তীকালে আপনার লগ ইন করতে পারবেন না আপনার অ্যাকাউন্টে যদি ব্যাকআপ না করেন। তো ব্যাকআপ করার পর আপনার যখন ব্যাকআপ কমপ্লিট হবে, এখানে আপনাকে একটা পিন দিতে বলবে। তো আপনি এখানে 4 ডিজিটের একটা পিন দিবেন। সেই পিনটা আবার রিটাইপ করবেন, নেক্সট দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মোটামুটি রেডি হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে, কেওয়াইসি ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টের জন্য অবশ্যই এখানে। তো কেওয়াইসি ভেরিফিকেশন একদম ইজি, জাস্ট আপনার ফেস ভেরিফিকেশন লাগবে। তো এখানে কী করবেন, আপনার অ্যাড্রেস লাইনে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন। নিচে আপনার সিটি, জিপ কোড, ঠিক আছে? কান্ট্রি সিলেক্ট করবে, বাংলাদেশ যে কোনো কান্ট্রি যেটা থাকবে দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করে আপনার নেক্সট পেজে নিয়ে আসবে। এখানে আসার পর কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে আপনার যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, যে কোনো এনিথিং মানে যেগুলো থাকবে যে কোনো কিছু সিলেক্ট করে দেবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। করার পর নেক্সট পেজে আপনাকে বলবে ইন্টার ইউর পাসপোর্ট নাম্বার। তো এটা দেখে অনেকেই ভয় পাচ্ছেন যে পাসপোর্ট প্রয়োজন পড়বে। তো এখানে পাসপোর্টের কোনো প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট কী করবেন, আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে, যে কটা নাম্বার আছে, জাস্ট এখানে নাম্বারটা দিয়ে করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আপনারা কিন্তু এটা নিয়ে নেবে, ঠিক আছে? দেন আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ইউর অলমোস্ট হেয়ার, ঠিক আছে? হেল্প আস ভেরিফাই ইউর আইডেন্টিটি, ঠিক আছে? তো আপনার যখনই আপনার এখানে নাম্বারটা দিবেন, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, তখন কিন্তু আপনাদেরকে কন্টিনিউতে নিয়ে আসবে এবং এই পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউ করার পর এখানে এগ্রি করে দিবেন, সমস্ত কিছু এগ্রি করে দেবেন। করার পরে পরবর্তীতে আপনাকে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আপনারা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে আপনার এখানে ক্যামেরাটা রেডি করার জন্য এবং কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে এখানে আপনার জাস্ট আপনার যে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো শো করবে এবং কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আই এগ্রি করবেন এবং কন্টিনিউ করে দিবেন। করার পরে আপনার এখানে তো যখন আপনারা এখানে ইগুলো দিয়ে দেবেন, আপনার কন্টিনিউ করবেন, তারপর আপনার এখানে ক্যামেরা ওপেন হবে এবং ক্যামেরার উপরে আপনার ফেস দিতে বলবে সার্কেলের ভিতরে। ফেসটা দেওয়ার পরে আপনারা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আপনারা কন্টিনিউ করার পরে কিন্তু আপনারা এখানে ফেসটা নিয়ে নেবে, ঠিক আছে? ফেসটা দেওয়ার পর জাস্ট আপনারা পরবর্তী লাইনে আপনার যে ডিটেলসগুলো আছে এগুলো কিন্তু শো করবে এবং কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর একটু ওয়েট করবেন, এখানে হয়তো 2-1 মিনিট ওয়েট করা লাগতে পারে। ওয়েট করার পরে কিন্তু এখানে আসবে এগ্রি টু কার্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে? এগুলো আপনার কমপ্লিট করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। মানে এখানে জাস্ট অর্ডার ফিজিক্যাল কার্ড দরকার নেই, আমরা রিমেম্বার মি লেটার দিয়ে দেবেন। দেওয়ার পর জাস্ট আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি।
তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর জাস্ট এরকম শো করবে এখানে অ্যাসেট কার্ড এবং আপনার অ্যাকাউন্ট দেখতে পাবেন। জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এখানে আপনার অ্যাকাউন্টের ওয়ালেট ব্যাকআপ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি তাহলে ডিলিট করতে পারেন, বাট এগুলো আমরা কিছু করবো না। এখানে আমরা যদি অ্যাসেটে ক্লিক করি, অ্যাসেটে ক্লিক করলে দেখেন আমি এখানে জাস্ট 10 সেন্টের মতো অ্যাভেলেন্স ডিপোজিট করছি, যার কারণে আমি এখানে মানে এটা মিনিমাম ডিপোজিট অ্যামাউন্টটা দেখার জন্য আমি এখানে চেক করলাম যে 10 সেন্ট পর্যন্ত এখানে ডিপোজিট করা যায়। কার্ডে যদি ক্লিক করি আমি এখানে কিন্তু আমার কার্ডটা এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট আমি ভিউ কার্ডে যদি ক্লিক করি এখানে যে কার্ড ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। এই যে কার্ড নাম্বার এবং কার্ডটি, আর এই কার্ডটা কিন্তু আমি চাইলে এখান থেকে নতুন কার্ড নিতে পারবো। শুধুমাত্র আমার একবার অ্যাকাউন্ট করার পরে আমি এখান থেকে নতুন কার্ড নিতে পারবো। জাস্ট দেখেন আমার কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবং এখানে ক্লিক করলে আমার কিন্তু নাম্বার শো করবে। ক্লোজ ভার্চুয়াল কার্ড ম্যাক্সিমাম 10 কার্ড পার ইউজার, মানে আপনি একটা অ্যাকাউন্ট করার পরে আপনি এখান থেকে ম্যাক্সিমাম 10টা কার্ড মানে 10 বার আপনি এখান থেকে এই কার্ড নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। মানে আপনি চিন্তা করেন আপনি একবার যদি কার্ড পারচেস করেন সেটা দিয়ে আপনি 10 বার টেলিগ্রামের স্টার পারচেস করতে পারবেন। যেমন এখন অন্য ভার্চুয়াল কার্ডে আছে, যেমন রেডট পে আছে, তারপর ট্রি আছে, এগুলোতে আপনি একটা কার্ড নিতে হলে আপনাকে $10 $15 $20 পে করতে হয় এবং সেটা কিন্তু নাম্বার কিন্তু একটাই থাকে, ঠিক আছে। বাট এটা দেখেন এভিলেন্স কার্ডের ভিতরে কিন্তু নাম্বার কিন্তু আপনি এখানে 10টা পর্যন্ত কার্ড নিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর এটা কিন্তু আপনি একবার কেওয়াইসি কমপ্লিট করে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এখান থেকে কিন্তু ইজিলি একটা ফ্রিতে ভিসা কার্ড নিয়ে নিতে পারেন, যেটা দিয়ে আপনি অনলাইনে যে কোনো কিছু পারচেস করতে পারবেন, স্টার পারচেস করতে পারবেন টেলিগ্রামের, তারপর গিয়ে প্লে স্টোরের ভিতরে যে অফারগুলো আসে সেগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন ইজিলি। তো আপনারা যারা টেলিগ্রাম পারচেসের জন্য কার্ড খুঁজতেছেন, খুবই ভালো একটা কার্ড খুঁজতেছেন, তারা অবশ্যই এই কার্ডটা অ্যাকাউন্ট করে এবং আপনারা এখান থেকে এটা ইউজ করতে পারবেন।